আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإنه خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله فبإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. الآية. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সমস্ত কর্মকাজ থেকে বিরত রেখে এই বাৎসরিক একটি উৎসবে বা জালসার দিনে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে ছোট্ট বাক্যের দ্বারা বলে আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, কর্মের নেতা, আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ সালাম বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ভাই সকল, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি, যে বিষয়টি বলবো বলে মনে করেছি, সেটা হচ্ছে ইলম অর্থাৎ বিদ্যা। এই যে জ্ঞান বা ইলম, ইলম শব্দটি হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করা। তো আজ আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইলম অর্জন করার ফজিলত। এই ইলম অর্জন করে আমরা পৃথিবীর কি উপকার করতে পারি, বা আমাদের এই মাদ্রাসাতে ইলম অর্জন করে আমরা পরকালে কি কামিয়াব হতে পারি বা কামিয়াব হতে পারবো কিনা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে উদ্ধৃতি পেশ করতে চাই, যে হাদিসটি পেশ করতে চাই, সেটা হচ্ছে এই সম্পর্কে যে আমরা যে জ্ঞান অর্জন করব, এটা কি জ্ঞান অর্জন করা ফরজ না সুন্নাত না মুস্তাহাব না ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর প্রত্যেকটা মুসলিম নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির যে হাদিসটি আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, সেটা হচ্ছে এটাই, পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত নর ও নারী রয়েছে, পৃথিবীতে যে কোনো মানুষ থাকুক না কেন, প্রত্যেকটি মানুষের জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। অর্থাৎ
আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের সকলকে যে কোনো মূল্যে জ্ঞান অর্জন করতেই হবে, কারণ এটা হচ্ছে ফরজ। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে আমি বলবো যেটা হচ্ছে যে জ্ঞান আমরা অর্জন করব, তো জ্ঞান আমরা কার মাধ্যমে, আমরা কার কাছে জ্ঞান চাইব? সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে একটি হাদিসের মধ্যে এসেছে ৭১১২ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি বলো, হে আমার প্রতিপালক তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাহার মধ্যেও বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে নবী তুমি বলো, হে আমার প্রতিপালক তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও, তুমি আমার ইলমকে বৃদ্ধি করে দাও। অর্থাৎ এই যে হাদিস, এই যে আয়াত, এই আয়াত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যেসব তলাবে ইলম, যারা মাদ্রাসায় পড়াহিত রয়েছে, যারা মাদ্রাসা ত্যাগ করেছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে বলছেন, তোমরা জ্ঞান চাও, তোমরা কার কাছে জ্ঞান চাও? তোমরা আল্লাহ তাআলার কাছে জ্ঞান চাও, কারণ জ্ঞান দেবার মালিক হচ্ছে আল্লাহ। সুতরাং আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের ইলমকে বৃদ্ধি করার জন্য, আমাদের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জ্ঞান চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আপনার ভিতরে যদি দ্বীনি জ্ঞান না থাকে, আপনার ভিতরে যদি কোনো জিনিসের জ্ঞান না থাকে, তাহলে আপনি কিন্তু আল্লাহ তাআলাকে চিনতে পারবেন না, আপনি কিন্তু পৃথিবীকে জানতে পারবেন না, আপনি পৃথিবীতে কি চলছে না চলছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর আল্লাহ তাআলা তিনি বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামাই, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা জ্ঞানী তারাই আল্লাহকে বেশি জানে এবং বেশি ভয় করে। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলছেন যারা জ্ঞানী তারাই ঠিকভাবে আল্লাহ তাআলাকে চিনতে পারবে, কিন্তু যারা জ্ঞানী নয় তারা কখনোই আল্লাহ তাআলাকে চিনতে পারবে না। ব্রাদার ইসলাম, আমি যে কথাটি বলতে চাচ্ছি, জ্ঞান হচ্ছে এমন একটি শব্দ, জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি গোটা পৃথিবীকে শাসন করতে পারেন। এই জ্ঞানের মাধ্যমে আপনি আপনার জাতিকে উন্নত করতে পারেন, এই জ্ঞানের মাধ্যমে আপনি গোটা বিশ্বকে শাসন করতে পারেন। তাই আমি বলতে চাচ্ছি আমাদেরকে যে কোন মূল্যে জ্ঞান অর্জন করতে হবে। আজকে যদি আপনি এই গোটা বিশ্বের দিকে তাকান, আজকে যদি আপনি গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করেন, তাহলে আজকে আমরা দেখতে পাই আমাদের মুসলমান জাতি, যারা ইসলাম ধর্ম কবুল করেছি, যারা ইসলাম ধর্মকে মেনে চলছি, অনুসরণ করে চলছি, তারা আজ শিক্ষার দিক দিয়ে সব থেকে পিছিয়ে। তার অন্যতম কারণ হচ্ছে এই জ্ঞান। যদি আপনি এই ভারতবর্ষের দিকে লক্ষ্য করেন, ভারতবর্ষের গবেষকরা বলছে এই পৃথিবীতে হিন্দুরা যত উন্নত করেছে শিক্ষার দিক দিয়ে, যদি মুসলমানরা 100 বছর পড়াশোনা করে তবেকার সেই হিন্দুদের তারা সাধ্য হতে পারবে। অর্থাৎ এই গবেষকদের মতে এই হিন্দুরা যারা ইসলামের মুসলিমদের থেকে পিছিয়ে ছিল 100 বছর, 200 বছর, 150 বছর পর্যন্ত, কিন্তু আজ মুসলমানরা পৃথিবীর সব থেকে নিপীড়িত জাতি, যাদের ভিতরে শিক্ষা বলে কোনো জিনিস নেই। আপনি যদি খ্রিস্টান দিকে লক্ষ্য করেন, গবেষকরা বলছে খ্রিস্টানরা মুসলমানদের থেকে 500 বছর এগিয়ে শিক্ষার দিক দিয়ে। তার কারণ মুসলমানরা শিক্ষা অর্জন করে না, তারা শিক্ষাকে ছেড়িয়ে দিয়েছে, তারা পৃথিবীর অনুরাগী হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যদি আপনার ভিতরে শিক্ষা না থাকে তাহলে এই জাতি উন্নতি করতে পারবে না। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন, আপনি যদি নিজেকে ইসলাম ধর্ম অবলম্বী মানুষ দাবি করে থাকেন, তাহলে আপনাকে যে কোনো মূল্যে ইসলাম ধর্মের প্রতি জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে এটা বলতে চাইছি না যে আপনি শুধু দ্বীনি জ্ঞান অর্জন করবেন, আপনাকে দ্বীনি জ্ঞান অর্জন করার সঙ্গে সঙ্গে আপনাকে পৃথিবীর চারিত্রিক জ্ঞান অর্জন করতে হবে। এই সম্পর্কে শাহ ওলিউল্লাহ দেহলেভি তার হুজ্জাতুল্লাহিল বালিগার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, এই পৃথিবীতে যত মানুষ হয়েছে তাদেরকে এই পৃথিবীর জ্ঞান অর্জন করার সঙ্গে সঙ্গে তাদেরকে এই পৃথিবীতে চলার মতো জ্ঞান ও শিক্ষা অর্জন করতে হবে, তার সঙ্গে সঙ্গে তাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে।
সম্মানিত উপস্থিতি, তাই আমি যে কথাটা হুজ্জাতুল্লাহিল বালিগার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, এই পৃথিবীতে যত মানুষ হয়েছে তাদেরকে এই পৃথিবীর জ্ঞান অর্জন করার সঙ্গে সঙ্গে তাদেরকে এই পৃথিবীতে চলার মতো জ্ঞান ও শিক্ষা অর্জন করতে হবে, তার সঙ্গে সঙ্গে তাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমি যে কথাটি বলতে চাইছিলাম সেটা হচ্ছে দ্বীনি জ্ঞান আমাদেরকে যে কোনো মূল্যে অর্জন করতে হবে। আজকে যদি আমরা লক্ষ্য করে থাকি, একটি আমাদের মুসলমান ভিতরে একটি ডাক্তার তৈরি হয় না, একটা বৈজ্ঞানিক তৈরি হয় না, একটি দার্শনিক তৈরি হয় না, একটি মৌলানা তৈরি হয় না। তার কারণ আপনারা কি জানেন? তার কারণ হচ্ছে এটাই যে আজ আমরা মুসলমানরা আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছি, তার কিতাবকে ছেড়ে দিয়েছি, আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছি। এই কারণে আজ আমরা নিপীড়িত। আজ আমরা টাকার ভিতরে লোভ লালসায় পড়ে গেছি, দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছি। এই কারণে আজ আমরা এত নিপীড়িত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, যেই দিন মুসলমানরা আল্লাহকে ছেড়ে দিয়ে তার রাসূলকে ছেড়ে যখন দিবে, তখন তাদেরকে আল্লাহ তাআলা অন্য জাতি দ্বারা নিপীড়িত করাবেন, তাদের উপর অত্যাচারিত করাবেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে অন্য জাতি দ্বারা আঘাত করবেন। আজকে যদি আপনি বিশ্বের দিকে লক্ষ্য করেন, আপনি কিছুদিন আগে 2-3 বছর আগে মায়ানমারের কথা লক্ষ্য করুন, সেখানে মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল। আপনি যদি গুজরাটের কথা লক্ষ্য করেন, সেখানে মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল। আপনি যদি দিল্লির কথা লক্ষ্য করেন, সেখানে মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল। আপনি যদি জম্মু কাশ্মীরের কথা লক্ষ্য করেন, সেখানে মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল। আপনি যদি আজ ফিলিস্তিনের কথা লক্ষ্য করেন, সেখানে মুসলমানকে কিভাবে হত্যা করা হয়েছিল। আপনি যদি আজ থেকে 150 বছর আগে, আজ থেকে 1500 বছর আগে, 700 বছর আগে যদি লক্ষ্য করেন, তাহলে আপনি বাগদাদ, ইরান, ইরাকের চেঙ্গিস খানরা কিভাবে মুসলমানকে হত্যা করেছিল। তার একমাত্র কারণ হচ্ছে এটাই, আমরা আল্লাহ তাআলাকে যখন ছেড়ে দিব, তখন আল্লাহ তাআলা সেই জাতি দ্বারা আমাদেরকে আক্রমণ করাবেন। সম্মানিত উপস্থিতি, আমার বলার কথার মূল উদ্দেশ্য হলো এটাই, যখন মুসলমানরা আল্লাহকে ছেড়ে দিবে, তার রসুলকে ছেড়ে দিবে, যখন তার রীতিনীতিকে ছেড়ে দিবে, তখন এই জাতি দ্বারা, হিন্দু জাতি দ্বারা, খ্রিস্টান জাতি দ্বারা, ইহুদি জাতি দ্বারা এই মুসলমানদেরকে হত্যা করাবেন। সম্মানিত উপস্থিতি, যদি আপনি হাদিস কুরআন না মানেন, তাহলে আমাদের যে মোদী সরকার রয়েছে, সেই মোদী সরকারের হাত দ্বারা আপনার এই পশ্চিমবঙ্গের মুসলমানকে আল্লাহ তাআলা হত্যা করাবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। তাই আমি বলতে চাচ্ছি, আমাদেরকে ইসলামের রীতিনীতি অনুযায়ী ফিরে আসতে হবে। আপনি যদি আজ লক্ষ্য করেন, আজ মুসলমানদের শিক্ষা অর্জন করার সিস্টেম হচ্ছে ইহুদিদের, আজ মুসলমানদের ড্রেস হচ্ছে ইহুদিদের, মুসলমানদের শিক্ষা হচ্ছে ইহুদিদের, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ইহুদিদের, যে শিক্ষা আমরা অর্জন করছি সেটাও হচ্ছে ইহুদিদের। আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন সেটাও হচ্ছে ইহুদিদের। আপনি যে কোকা-কোলা, স্প্রাইট, যত ঠান্ডা জিনিস রয়েছে, আপনি যেগুলো খাচ্ছেন, প্রত্যেকটি জিনিস সব ইহুদিদের। তার কারণ তারা উন্নত, তারা শিক্ষিত। আজ আমরা শিক্ষিত নয়, এই কারণে আমরা পিছিয়ে, তারা শিক্ষিত। আপনি যদি পৃথিবীর মানচিত্র লক্ষ্য করেন, 1947 সালের আগে যে ইসরায়েল নামক দেশটা, যে এই পৃথিবীর মানচিত্রে ছিল না, আপনি যদি আজ থেকে 1947 সালের মানচিত্র দেখেন, সেই মানচিত্রে এই ইসরায়েল নামক দেশটার চিহ্ন ছিল না। কিন্তু 1948 সালে এই দেশটি স্বাধীন হওয়ার পর তারা এতটা উন্নতি করেছে। আপনি নেট ব্যাংকিং বলেন, খাবার দাবার বলেন, চলাফেরা বলেন, মোবাইল বলেন, প্রত্যেকটা জায়গায় এই ইহুদিদের হাত রয়েছে। তার অন্যতম একটি কারণ হচ্ছে এই শিক্ষা। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলতে চাচ্ছি, শিক্ষা আপনাকে অর্জন করতেই হবে, নচেত আপনি আপনার দুনিয়াকে উন্নতি করতে পারবেন না, আপনার মুসলমান উন্নতি করতে পারবে না। আপনার যে ছাত্র রয়েছে, আপনি স্কুলে পড়াশোনা করাচ্ছেন, এই ছাত্র উন্নতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলতে চাচ্ছি, শিক্ষার গুরুত্বকে যে কোন মূল্যে আপনার শিক্ষা অর্জন করাতেই হবে আপনার ছেলেকে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির 119 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আন আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله يفقهه في الدين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই তিনি এই দ্বীনি জ্ঞান অর্জন করেন। অর্থাৎ সম্মানিত উপস্থিতি,
যাদের সন্তান এই মাদ্রাসায় পড়াশোনা করে, যাদের সন্তান আল্লাহ তাআলার জন্য শিক্ষা অর্জন করার জন্য তাদেরকে মাদ্রাসায় প্রেরণ করে, যেই বাবাদের সন্তান মাদ্রাসায় শিক্ষা অর্জন করে, যেই বাবাদের সন্তান এই দেশ থেকে অন্য দেশ গিয়ে ইসলামকে উন্নতি করার জন্য শিক্ষা অর্জন করে, তারাই হচ্ছে কামিয়াব। কারণ আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে ভালোবাসি। অর্থাৎ সেই সব বাবারা ভাগ্যবান যাদের সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে, সেই সব ভাইরা ভাগ্যবান যাদের ভাই মাদ্রাসায় পড়াশোনা করে, সেই সব চাচারা ভাগ্যবান যাদের চাচাইতো ভাইরা মাদ্রাসায় পড়াশোনা করে। তাই আমি বলতে চাচ্ছি এই দুনিয়ার পড়ে প্রেমে পড়ে লাভ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর কিতাবুল ফিতানের 86 নম্বর কিতাবুল ফিতানের মধ্যে অর্থাৎ দুনিয়ার ফিতনা অধ্যায়ের মধ্যে তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি দুনিয়াকে চায় সে কোনোদিন আখিরাত চাইতে পারে না। অর্থাৎ কোনো মানুষ যদি মনে করে সে প্রথমে দুনিয়া চাই তারপরে আখিরাত চাই, সে কোনোদিনই কামিয়াব হতে পারবে না। ওই ব্যক্তি কামিয়াব হবে যেই ব্যক্তি আখিরাতকে চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি আখিরাতকে চায় তাহলে সে দুনিয়াও পাবে আখিরাতও পাবে। তাই আমি বলতে চাচ্ছি সম্মানিত উপস্থিতি, আপনারা কখনো হতাশ হয়ে পড়বেন না, আপনারা কখনো নিরাশ হয়ে পড়বেন না। কারণ যখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছিলেন, যখন ইবলিস শয়তান যখন আল্লাহকে আদমকে সিজদা করতে অস্বীকার করলো, তখন যে 5টি ওয়াদা করেছিল শয়তান, সেই 5টি ওয়াদার বাদে তখন ইবলিস শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল তোমার যত আদম সন্তান পৃথিবীতে প্রেরণ করবে তোমার প্রত্যেকটি আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করব। তখন আল্লাহ তাআলা কি বলেছিলেন জানেন? তখন আল্লাহ তাআলা বলেছিল তুই সে যতবার ডাকবে আমাকে আমি তার গুনাহকে মাফ করে দিতে থাকবো। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলতে চাচ্ছি আপনারা কখনো হতাশ হবেন না। কারণ আল্লাহ তাআলা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রহমত সম্পর্কে বলছেন যে আল্লাহ তাআলার 100টি রহমত রয়েছে, তার মধ্যে একটি রহমত তিনি পৃথিবীতে প্রেরণ করলেন এবং 99টি রহমত তিনি আল্লাহ তাআলার কাছে রেখে দিলেন। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার যে 99টি রহমত, সেই রহমত তিনি কিয়ামতের দিন আমাদের এই মুসলমান জাতিকে প্রেরণ করবেন। অর্থাৎ একটি হাদিসের কথা আপনাদের সামনে একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তির যদি সরিষা পরিমাণ নেকি থাকে, একটি রায়ের দানা পরিমাণ নেকি থাকে, এমনকি যদি সূর্যে যেমন ধুলোবালি উড়ে বেড়ায় ওই রকম কোনা পরিমাণ নেকি থাকে, সেই ব্যক্তিকে আল্লাহ তাকে সেই দিন জান্নাতে প্রেরণ করবেন। কারণ আল্লাহ তাআলা সেই দিন তার 99টি রহমত এই মানব জাতির উপরে প্রেরণ করবেন। কিন্তু সম্মানিত উপস্থিতি, আজ আমরা মুসলমানরা এত নির্লজ্জ বেহায়া, এত পথভ্রষ্ট হয়ে গেছি যে আমরা যে কোনো কাজে ইহুদিকে অনুসরণ করছি, তাদের কথাবার্তাকে অনুসরণ করছি। কিন্তু আজ আমরা একটা কথা বলে থাকি যে আমরা মুসলমানদের জন্য দোয়া করে থাকি, তাদেরকে সাহায্য করে থাকি, কিন্তু আপনার সাহায্য কোথায়? আপনি মানুষকে লোক দেখানোর জন্য সাহায্য করেন, আপনি ইন্টারনেটে ভিডিও আপলোড করেন, তার কারণ আপনার ইউটিউব চ্যানেলে ভিউ বেশি হোক, আপনি টাকা পয়সা ইনকাম করুন, এটার নিয়াত হচ্ছে আপনার। আপনি যদি মানুষকে দান করতে হয় তাহলে আপনাকে মানুষকে দান দেখিয়ে দান করবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি দান করে, তার ডান হাত যদি দান করে, তার বাম হাত যদি না জানতে পারে, এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দান। তাই আমি সম্মানিত উপস্থিতিকে যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটাই, ইলম হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি গোটা পৃথিবীকে শাসন করতে পারেন। আর ইলম হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি দুনিয়ার ভিতরে মতভেদ সৃষ্টি করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আপনি লক্ষ্য করেন আজ আমাদের আলেমদের ভিতরে এত কথাবার্তা, মারামারি, ঝগড়া, তার অন্যতম কারণ হচ্ছে এই জ্ঞান। একটি আলেম কখনো একটি আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না, একটি পরিপ্রেক্ষিত আলেম কখনো অন্য আলেমের ভিতরে বিরক্তিকর কথা বলতে পারে না। কিন্তু আজ আমরা ইন্টারনেটে দেখতে পাই, সরাসরি দেখতে পাই আলেমদের ভিতরে মতভেদ। তার অন্যতম কারণ যে এরা এখনো শিক্ষিত হতে পারেনি, এদের ভিতরে পূর্ণাঙ্গ জ্ঞান এখনো হয়নি। এর কারণে আজ আমরা এত নিপীড়িত, আমাদের আলেম উলামাদের ভিতরে এত মারামারি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে একটি ঘটনা প্রেরণ করি যে আপনারা সকলেই জানেন বাগদাদ শহরের কথা। আপনারা জানেন এক সময় বাগদাদ শহর ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম শহর, যেই শহরে ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম বড় লাইব্রেরি,
যেই লাইব্রেরি থেকে গোটা পৃথিবীর মানুষ শিক্ষা অর্জন করতে আসতো। বাগদাদকে বলা হয় ইলমের নগরী। আপনি যদি 600 খ্রিস্টাব্দের কথা লক্ষ্য করেন, সেই সময় যদি আপনি আগেকার কথা লক্ষ্য করেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মুহাদ্দিস সব থেকে বের হতে এই বাগদাদ শহরে। কবি লেখক শুদ্ধ এই বাগদাদ শহর থেকে বের হতো। কিন্তু আজ আমরা হতভাগা মুসলমান, এই বাগদাদ শহর কিভাবে নষ্ট হয়ে গেল আমরা জানি না। আজ আমাদের ভিতরে কিভাবে মতভেদ আসছে সেটা আমরা জানি না। আমাদের ভিতরে যদি মতভেদ সৃষ্টি হয়, আমাদের এই আলেমদের ভিতরে যদি মতভেদ সৃষ্টি হয়, তাহলে এই আলেমরা ধ্বংস হয়ে যাবে। যেমন বাগদাদ শহরের ভিতরে এসেছিল আলেমদের ভিতরে মারামারি। আপনাদের সামনে ছোট্ট সংক্ষিপ্ত করে একটা কথা বলি। বাগদাদ শহরের সর্বপ্রথম যেই কথা নিয়ে আলেমদের ভিতরে মারামারি হয়েছিল, জ্ঞানীগুণী ব্যক্তির ভিতরে মারামারি হয়েছিল, সের মধ্যে প্রথম বাক্য হচ্ছে কোরআনের ভিতরে আল মাকাম মাহমুদ শব্দের অর্থ নিয়ে। কোরআনের ভিতরে আল মাকাম মাহমুদ শব্দের অর্থ নিয়ে এই বাগদাদ শহরের সর্বপ্রথম আলেমদের ভিতরে মারামারি হয়েছিল। এক আলেম বলছে এই মাকাম মাহমুদ শব্দের মানে এটা হবে না, অন্য একটি আলেম বলছে এই মাকাম মাহমুদ শব্দের অর্থ এটা হবে না। এই নিয়ে সেই দিন 4000 আলেম হত্যা হয়েছিল, গৃহযুদ্ধ হয়েছিল, যার মাধ্যমে 4000 আলেম হত্যা হয়েছিল। এরপরে যদি আপনি বাগদাদ শহরের দ্বিতীয় কথা লক্ষ্য করেন, সেই সময় এই মুসলমানদের ভিতরে মারামারি হয়েছিল। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে ফরজ নামাজের সময় আমরা সূরা ফাতিহা জোরে বলবো না আস্তে বলবো, এই কথা নিয়ে 4 লক্ষ মানুষ মারা গিয়েছিল। শুধু বিসমিল্লাহ জোরে বলবো না আস্তে বলবো, এই নিয়ে আলেমদের ভিতরে মতবাদ হয়েছিল। সুতরাং আমি বেশি কথা বলতে চাচ্ছি না, আমি ঘটনার দিকে যাচ্ছি না, আপনাকে শুধু একটা উদ্ধৃতি দিলাম। যদি আপনি এইভাবে মানুষের ভিতরে আলেমদের ভিতরে মতভেদ সৃষ্টি করেন, কোনো আলেম যদি কোনো আলেমের ভিতরে বিরুদ্ধে কথা বলে, তাকে আপনাকে রুখতে হবে, তার মাহফিল বন্ধ করতে হবে। কারণ এইভাবে যদি কোনো মুসলিমের বিরুদ্ধে কথা বলে, তাহলে সেই মুসলিম ধ্বংস হবে। যেমন বাগদাদ শহরে মুসলিমরা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই বাগদাদ শহরকে দখল করেছিল চেঙ্গিস খানরা, যারা গোটা পৃথিবীর সব কিছু দখল করেছিল, শুধুমাত্র ভারত, মিশর এবং মক্কা মদিনা বাদে। সম্মানিত উপস্থিতি, যেমন তাদের উপর আযাব এসেছিল যে তারা নিজেদের ভিতরে মতভেদ করার কারণে। তাই আমি বলতে চাচ্ছি আমাদের আলেম সমাজকে, আমাদের ছাত্রবিন্দুকে এবং আমাদের যুবক ভাইকে, বৃদ্ধ ভাইকে আমি বলতে চাই, যদি আপনি পৃথিবীকে উন্নতি করতে চান, তাহলে নিজেদের ভিতর গৃহযুদ্ধ বন্ধ করুন, নিজেদের ভিতর কথাবার্তা বন্ধ করুন, নিজেদের মধ্যে বিতর্ক সৃষ্টি করবেন না। আপনি যে কোনো ফতোয়া, যে কোনো কাজ আপনাকে সংক্ষিপ্ত আকারে পরিচালিত করতে হবে। তাই আমি পরিশেষে বলতে চাই, এই জ্ঞান অর্জন আমাদের মুসলমানকে যে কোনো মূল্যে করতে হবে। কারণ জ্ঞান হচ্ছে জাতির মেরুদণ্ড, জ্ঞান ছাড়া পৃথিবী উন্নতি হতে পারে না। তাই আমি মুসলিম ভাইকে বলতে চাই, হে আমার বৃদ্ধ বাবারা, হে আমার যুবক ভাইরা, হে আমার তালিবে ইলম ভাইরা, তোমরা যদি পৃথিবী শাসন করতে চাও, তোমরা যদি পৃথিবীকে রাজত্ব করতে চাও, তোমরা যদি পৃথিবীর দায়িত্বশীল হতে চাও, তোমাদেরকে জ্ঞান যে কোনো মূল্যে অর্জন করতে হবে। তাই আমি পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার দয়া ছাড়া আমরা পৃথিবীতে কেউ চলতে পারি না, বেঁচে থাকতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, তোমাকে ডাকতে পারি না। তাই আমি তোমার কাছে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদের সমস্ত যুবক ভাইকে, সমস্ত আলেম ওলামাকে, সমস্ত তালিবে ইলম ভাইকে সঠিক দিন অর্জন জ্ঞান দান করার, দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। তাই আমি পরিশেষে আমার সংক্ষিপ্ত খুতবা ইতি করছি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সফিউর রহমানের মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনছিলাম। এগুলি হচ্ছে